জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। যদিও তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন বলছে, মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন। দ্বৈত নাগরিকত্ব চেয়ে আবেদন করে সনদ নেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সাইমা ওয়াজেদ সেই সনদ নেননি। ফলে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনি দ্বৈত নাগরিক কিনা। যদিও 2008 সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়া বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদ তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে। বাংলাদেশের পক্ষ থেকে সাইমা ওয়াজেদকে মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক পর্যায় থেকে। WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টিও সামনে এলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সাইমা ওয়াজেদের কানাডার নাগরিকত্বের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা যায় 2018 সালের 24 ডিসেম্বর কানাডার সরকার তাকে একটি পাসপোর্ট দেয়। 10 বছর মেয়াদী পাসপোর্টটির মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে। IBTV USA, নিউ ইয়র্ক।